আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমার ভিডিওটি দেখে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেল ছাড়া কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর দেখুন এটা কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর চলুন দেখে নিই আমাদের এই আমের আচারের রেসিপিটি তৈরি করতে কি কি লাগে। তো প্রথমত আমরা চুলে একটি প্যান বসিয়েছি, তাতে আমরা আমাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করব। আমরা আগে চিনিটাকে মেল্ট করে তারপরে আমের কুচিটা এটাতে দিয়ে দিব। এটা যেহেতু একটু টক মিষ্টি ঝাল হবে, আমরা আমাদের স্বাদ অনুযায়ী চিনি দিব। তো চিনিটা মেল্ট হতে থাকুক। আর তার সাথে আমি আমটাকে এইভাবে কুচি করে নিয়েছি, এভাবে কুচি কুচি করে নিয়েছি। আমি 1 কেজি আম নিয়েছি। এখানে আমি এই গ্রেটারটা দিয়ে কুচি করেছি। আপনারা চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারেন। তো চলুন আমার চিনিটা মেল্ট হতে থাক। তো দেখুন আমার চিনিটা মেল্ট হয়ে গিয়েছে। আমি সামান্য একটু পানি দিয়ে চিনিটাকে এভাবে মেল্ট করে নিয়েছি। এখন এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিব, দিয়ে এটাকে আমরা নাড়বো। তার সাথে দিয়ে দিব কিছু আদা কুচি, দিয়ে এখন আমি এখানে আমটা যে ঝুরি করে রেখেছি সে আমটা দিয়ে দিব। এখন আমরা এই আমটাকে হতে দিব। আস্তে আস্তে আমাদের আমটা হবে। আমাদের আমটা হয়ে গেলে পরে আমরা অন্য প্রসেসিংয়ে যাব। এটা একদম সহজ আর মজাদার একটি আচারের রেসিপি। আর সবচেয়ে বড় কথা, এটা তেল ছাড়া আচার। তো চলুন আমাদের আমটা হয়ে নেই। তো দেখুন আমার আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি এখানে সামান্য একটু হলুদ দিব, জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য। আর ঝালের জন্য আমি এখানে একটু 1/2 চামচের মতো একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে এটাকে একটু ভালো মতো নেড়ে দিব। এই আচারটা খেতে খুবই মজা লাগে। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, পোলাওর সাথে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, আবার খালি খালিও খেতে পারবেন। এখন আমি এটার মধ্যে আমি কিছু শুকনো মরিচ এরকম কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিব। ঝালটা আপনাদের মতো করে দিবেন। আপনারা যদি চান যেটা পুরোটা মিষ্টি রাখবেন তাহলে মিষ্টিও রাখতে পারেন। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো নেড়ে আবার একদম ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো। যখন দেখবো আমাদের আচারটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন আমরা আমাদের বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো চলুন আমাদের এটা হতে। দেখুন আমার আচারটা অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এখানে 5 ফোড়ন গুঁড়া দিব। আমি এখানে 1.5 চা চামচ 5 ফোড়ন গুঁড়া দিলাম। শুকনো খোলায় ভেজে আমি 5 ফোড়ন গুঁড়াটা করে নিয়েছি। আচ্ছা, তার সাথে আচারটা ভালো রাখার জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার দিব। এটা সামান্য একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন এটাকে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের আস্তে আস্তে আচারটা হয়ে যাবে। এটা একদম সহজ, অল্প কিছু উপকরণে এই আচারটা তৈরি হয়ে যায়। আর খেতে এটা দারুণ মজা লাগে। তো চলুন এটা হয়ে যখন যাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো দেখুন আমার আচারটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। দেখেছেন আমার আচারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আচারটা যখন আমার ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি এটাকে সার্ভ করব। তো নিন, তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার তেল ছাড়া। তো আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।